বিশ্বকাপ শুরু হয়ে গেল 2026, আর আমরাও চলিয়ে আসলাম বিশ্বকাপের এই আমেজকে আরো বাড়িয়ে দিতে। আজ আমরা কথা বলবো আপনার সেই করা কমন যে কোশ্চেনগুলি, যেগুলোর অ্যান্সার আপনি বহুদিন ধরে খুঁজছেন, যেগুলো পাচ্ছেন না। আপনারা অনেকে ভালো কমেন্ট করেছেন, অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন। আজ এই ভিডিওতে আপনার করা সেই সমস্ত নেগেটিভ অথবা পজিটিভ দুই ধরনের কোশ্চেন অ্যান্সার করব। চলুন শুরু করি। চলতে থাকুক বিশ্বকাপ। গত প্রায় 1 বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনি অনেক কোশ্চেন করেছিলেন। তো চলুন আমরা আজকে একটা নেগেটিভ কোশ্চেন দিয়ে শুরু করি। প্রথমে একজন বলছেন, এমডি সোহেল, আন্দাজে না বুঝে কথা বলবেন না, আপনি গ্যারান্টি দিতে পারবেন? ভাই ভাই আমাকে হাসালেন। আমি ভাই আন্দাজে কথা বলছি না। আপনি যখন এই কমেন্টটা করেছিলেন সেটা প্রায় 10 মাস আগে। আপনি এখন জানেন, বাংলাদেশে সবাই জানে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বলে একটা টেকনোলজি আছে, এবং সেটি সবাই এখন নিচ্ছে। আপনি আপনার আশেপাশে মানুষগুলি দেখতে পাবেন যে তারা কেউ আমার কথাই কানে দিচ্ছে না। দ্বিতীয় আরেকটা কমেন্ট পড়ছি, আরেকজন বলছেন, লিথিয়াম ব্যাটারি কিনবো কোথা থেকে, আমাদের কেন্দুয়া নেত্রকোনা জেলায় তো নাই। ভাই, লিথিয়াম ব্যাটারি কেনার জন্য আপনার কেন্দুয়া নেত্রকোনা জেলায় না থাকলেও কোনো সমস্যা নাই। আপনারা লিথিয়াম ব্যাটারি কিনতে পারবেন ঢাকা থেকে, আপনি কিনতে পারবেন খুলনা থেকে। আমি এখন এই ভিডিওটা টেক নিচ্ছি খুলনা থেকে। আপনি অনলাইন অর্ডার করতে পারেন, আপনি চাইলে চায়না থেকে আনাতে পারেন। আর এখন অনেক কোম্পানি, চাইনিজ কোম্পানি এখন কাজ করছে। সুতরাং আপনি একটু খোঁজ খবর নেন, আপনি পেয়ে যাবেন আপনার আশেপাশেই। আরেক ভাই বলছেন, এটা প্রাইস কত? প্রাইসিং এর বিষয়টায় যখন আসতে হয় তখন স্পেসিফিক কিছু প্রশ্ন করতে হয়। কারণ আপনি যখন একটি ব্যাটারি নেবেন, এটা হতে পারে 100 এম্পিয়ার, হতে পারে 50 এম্পিয়ার, এটার সাথে বিএমএস এর একটা ব্যাপার আছে, আপনি জেনেছেন। তো সবকিছু মিলে এক প্যাকেজটা হয়। এই কারণে আপনার স্পেসিফিক হতে হবে আপনি কত এম্পিয়ার, কোন বিএমএস দিয়ে আপনি একটা প্যাক করতে চান, এবং কত ভোল্ট সিস্টেমের। আশা করি উত্তরটা পেয়েছেন। রনি ভাই একটি কমেন্ট করেছেন, উনি বলেছেন, লিথিয়াম ব্যাটারি নিয়ে জীবন শেষ, 2 দিন পরে পরে সমস্যা হয়, বিএমএস চলে যায়, চার্জ থাকে না, আর অনেক সমস্যা, কেউ নেবেন না এই ব্যাটারি, আমাদের বাংলাদেশের জন্য এটা না। রনি ভাই, আপনি যে কমেন্টটি করেছেন, অবশ্যই আপনি ভুক্তভোগী, তাই এই কমেন্টে করেছেন। কিন্তু আমরা যদি আপনার এই কমেন্টটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো যে আপনি যে কথাটা বলেছেন যে বিএমএস কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। ভাই, বলুন তো আপনি কোন বিএমএস ব্যবহার করেছেন? বাজারে তো অনেক রকমের বিএমএস পাওয়া যায়। আপনি কি ভালো বিএমএস লাগিয়েছিলেন? বাজারে আমরা জানি জেকে বিএমএস পাওয়া যায়। আপনি কোন বিএমএস নিয়েছেন এটা তো আমি জানি না। তবে আপনি জেকে বিএমএস অথবা নামি দামি অনেক ভালো বিএমএস আছে, এগুলো যদি আপনি নেন 100% এই বিএমএস এ কোনো সমস্যা হয় না। এছাড়াও হচ্ছে, এছাড়াও আরো কিছু ফ্যাক্টর কাজ করে, যে আপনি বিএমএস লাগালেন কিন্তু আপনার কানেকশন কি ঠিক ছিল? অর্থাৎ আপনি ব্যাটারিতে সবসময় ভালো কানেক্টর ব্যবহার করতে হবে। আপনার যে আহ, আপনি যে চার্জার ব্যবহার করছেন সেই চার্জারটাও ভালো হতে হবে। এই সমস্তর উপরেই ডিপেন্ড করে। আরেকটা জিনিস বলছেন যে এটা চার্জ থাকে না, এটা আপনি ভুল বলেছেন। আপনি যখন একটি প্যাক বানাবেন, এই প্যাকটিতে অনেকগুলো এরকম সেল থাকে। এই সেলগুলো আপনি যদি এটা ঠিকঠাক মতো ব্যালেন্সিং না করেন, তাহলে আপনার তো পারফরমেন্স ভালো পাবেন না। এই সব কিছু মিলে আপনি যদি একজন দক্ষ ইনস্টলারের কাছ থেকে একটা ভালো প্যাক বানিয়ে নিতে পারেন, আশা করি আপনি আর ভোগান্তিতে পড়বেন না। আর ভাই কোশ্চেন করেছেন, সাইকেল বলতে কি বুঝি, বা সাইকেলটা আসলে কি? আমরা জানি এই লিথিয়াম ব্যাটারিতে অনেকে বলেন 2000 সাইকেল, 4000 সাইকেল, অনেকে বলেন 8000 সাইকেল। আসলে সাইকেলটা কি? এই কমেন্টের এখন অ্যান্সার করছি। এবং আমার কাছে অনেক কোশ্চেন আছে এই বিষয়ে, অনেক ফোন আসে, আমি মাঝে মাঝে ফোন পিক করতে পারি, মাঝে মাঝে ফোনটা কেটে দেই। তো আজ এই ভিডিওতে আপনাকে বলবো সাইকেলটা কি। সাইকেল হচ্ছে একটা ব্যাটারির যে চক্র, চক্র হচ্ছে এটা কতবার আপনি চার্জ করতে পারবেন, ডিসচার্জ করতে পারবেন। অর্থাৎ আমার কাছে আছে যে ব্যাটারিটি, এই ব্যাটারিটি 280 এর, অর্থাৎ 280 এম্পিয়ারের। এই ব্যাটারিটি 8000 সাইকেলের। কল্পনা করুন, 8000 সাইকেল। আমি আবার বলছি, এটা হচ্ছে 6 7 8, 8000 বার আপনি এই ব্যাটারিটাকে একবার চার্জ করতে পারবেন, একবার ডিসচার্জ করতে পারবেন। এই যে একটা চক্র, এটা হচ্ছে এক সাইকেল। এটা আপনি যখন 8000 বার এরকম ঘুরতে থাকবে, অর্থাৎ চার্জ হবে, চার্জ শেষ হবে,
এটা হবে 8,000 বার এটা পারফরমেন্স করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তারপরে একটা ক্যালকুলেশন দিয়ে দিই আপনাকে। আমি খুব হাইপোথেটিক্যালি বলে নেই আপনি প্রতিদিন এটা সম্পূর্ণ রিসার্চ করতে পারবেন না, তারপরে ধরে নেই আপনি অনেক পাওয়ার হাংরি, আপনি সারাদিন হচ্ছে রোডে টিপ দিয়ে বেড়ান, অথবা হচ্ছে আপনি অনেক বেশি কনজাম্পশন, আপনি যে সোলার সিস্টেম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অনেক কিছু আপনি চালান, সেক্ষেত্রে আপনি একদিনে সব সাইকেল শেষ করবেন। তাহলে আমরা ধরে নেই 8,000 সাইকেল যদি হয়ে থাকে, আমি একটু ক্যালকুলেশন করছি, 8,000 ভাগ, আমরা জানি 365 দিনে 1 বছর 365, তাহলে আমার এই ব্যাটারিটি যাবে 21 বছর। চিন্তা করুন, আজ আপনার একটি সন্তান হবে এবং আপনার সন্তান যখন 21 বছর বয়স হবে তখন ওই ব্যাটারিটা শেষ হবে। বুঝতে পেরেছেন? আরেক ভাই কমেন্ট করেছেন, ভাই আমি নিতে চাই। আপনি অবশ্যই নিতে পারবেন। আপনার আশেপাশে আপনি খোঁজ নিয়ে দেখেন কে ভালো লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করেন, কে ভালো সেল করছেন। তবে হ্যাঁ, কেনার আগে অবশ্যই 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 আপনাকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আপনি অন্ধকারে থাকেন, তাহলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন না। এটা একটু বুঝে শুনে নেবেন। এবার একটি নেতিবাচক কমেন্ট করি। এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আগে 7 বছরের গ্যারান্টি, আপনাকে 5,000 টাকা বাড়ায় দিব। ভাই 7 বছরের গ্যারান্টি অবশ্যই দিতে পারি আমি আপনাকে। আপনাকে 7 বছর না, আমি আপনাকে এই ব্যাটারি নিলে আমি 20 বছরের গ্যারান্টি দিব। কিন্তু এখানে কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। এখন দেখেন, এই ওয়ারেন্টি এবং গ্যারান্টির যে বিষয়টা, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। আপনি যখন ব্যাটারিটা নিচ্ছেন, আপনি এই ব্যাটারিটা কিসে ব্যবহার করছেন? আমরা জানি, আমরা যদি এটা সোলার সিস্টেমে ব্যবহার করি, সব থেকে নিরাপদ, সব থেকে ভালো যে সিস্টেমে আপনি যদি ব্যবহার করেন, আপনাকে গ্যারান্টি 20 বছরের দিব আমি। কিন্তু আপনি যদি এটি ব্যবহার করেন মোটর চালিত ভেহিকলে, সেই ক্ষেত্রে এটা ইন্ডাকটিভ লোড হওয়ার কারণে এটা খুব বেশি পরিমাণ পাওয়ার নেয় আবার, এবং এটা যখন স্টার্ট হয়ে যায় তখন এটার পাওয়ার কনজাম্পশন কম থাকে। এই কারণে এটার উপরে একটা হাই লোড পড়ে। এই কারণে যারা এই প্রোডাক্ট তৈরি করেছেন তারাও এতদিন বেশি ওয়ারেন্টি বা গ্যারান্টি দেন না। তা আমি আশা করি বোঝাতে পেরেছি। এই একটি ব্যাটারি আপনার কোথাও এটা পারফরমেন্স করবে 10 বছর, কোথাও পারফরমেন্স করবে 20 বছর, কোথাও পারফরমেন্স করবে 8 বছর। এজন্য সেফটি হিসাবে আমরা 4 থেকে 5 বছরের একটা গ্যারান্টি দিয়ে থাকি। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এক ভাই কমেন্ট করেছেন, বাংলাদেশে সবাই পুরাতন লিথিয়াম ব্যাটারি দেয়। ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি, সবাই লিথিয়াম ব্যাটারি পুরনো দেয় না। হ্যাঁ, তবে এটা হতে পারে অধিকাংশ সেলারই পুরনো ব্যাটারি নিয়ে কাজ করে, এটা হতে পারে। তবে এখন অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, আপনারা যদি একটু খুঁজে নেন, এবং অনেক ভালো ভালো সোর্স আছে যেখানে আপনি যদি খুঁজে নেন, আপনি এরকম একদম নতুন 2026 সালের ভার্জিন সেলগুলো আপনি পেয়ে যাবেন অনায়াসে। ভাইয়ের এই কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের মার্কেটের বর্তমান কি অবস্থা। আরেক ভাই কোশ্চেন করছেন, ভাই দাম কেমন হতে পারে, ভালো ব্যাটারি কিভাবে বুঝবো? দুইটা প্রশ্ন করেছেন বেসিক্যালি। আর দাম কেমন হতে পারে এটা কিছুক্ষণ আগেও বলেছি। দাম এটা ডিপেন্ড করে আপনি কোন সাইজের ব্যাটারি নিতে চান, কত সাইকেল, আপনি কোন ব্র্যান্ডে নিতে যাচ্ছেন, এগুলো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। আর হচ্ছে ভালো ব্যাটারি কিভাবে বুঝবো? ভালো ব্যাটারি বোঝার জন্য এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপার একটা মেশিন প্রয়োজন। আপনারা যদি এই বিষয়ে ভালো কিছু জানতে চান, আমাদের দেওয়া যে গ্রুপ আছে এই ভিডিওর নিচে, যে ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেই কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আপনার করা যে কোশ্চেন আমরা 1 to 1 সলভ করব, এবং আপনি যদি আপনার ব্যাটারিগুলি বা আপনার যে ইউজ করা যে বিষয়টি, যদি আপনারা এই বিষয়ে ফ্রিতে কনসালটেন্ট পেতে চান, আপনারা পেতে পারবেন। আমরা আপনাকে বুঝিয়ে দিব কিভাবে আপনি বুঝবেন এটা ভালো কি মন্দ। বাবুল আবেদিন কমেন্ট করেছেন, সব ঠিক আছে, আপনাদের লিথিয়াম ব্যাটারির মান এত ভালো না। ভাই আমি কি করব? আমি বসে থাকবো? আপনি কি আমার কাছ থেকে কোনো লিথিয়াম ব্যাটারি নিয়েছেন? আপনি বলুন। আপনি যদি না নিয়ে থাকেন তাহলে এই প্রশ্ন কেনই বা করলেন বলেন? এটা কি করা ঠিক হলো? আমরা কয়েকটা ভালো ভালো টপ ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করি। যেমন আমার সামনে দেখছেন গোশন ব্র্যান্ডের। আমরা ইভি ব্র্যান্ড নিয়ে কাজ করি, আমরা ক্যাটেল নিয়ে কাজ করি। আপনি বলুন তো কোন ব্যাটারিটা খারাপ? সুতরাং আপনি হয়তো কমেন্ট করেছেন, কিন্তু একটু যাচাই বাছাই করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সলিওর ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, সলিওর সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা আগামীর দেশ গড়ার ক্ষেত্রে সবাই একসাথে এগিয়ে যাব।